এক গরিব মেয়ে হালিমা কিন্তু খুব সুন্দরী ছিল। একটি পরিত্যক্ত হাভেলিতে একা কাজ করছিল। সেই হাভেলিতে একটি জিন কয়েকশো বছর ধরে কোনো সুন্দরী মেয়ের খোঁজে ছিল। জিন হালিমাকে সম্পদের লোভ দেখিয়েছিল এবং তার প্রেমে সবকিছু ভুলে গিয়েছিল। সে নিষ্পাপ মেয়েটির সাথে যা করেছিল তা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। এটি নুরাবাদের একটি পুরানো মাটির বাড়িতে বসবাসকারী হালিমার জীবনের গল্প, যার জীবন কোনো পরীর মতো ছিল না। তার মুখে নিষ্পাপতা এবং চোখে আলো ছিল, কিন্তু পরিস্থিতি তার হাসি চুরি করে নিয়েছিল। তার প্রতিটি দিন ছিল একটি সংগ্রাম। অসুস্থ মায়ের যত্ন, খালি পাত্র, ভাঙা ছাদ এবং মনে আশার শিখা। হালিমার মা ফাতিমা বিবি ছিলেন একজন নেকদিল মহিলা, কিন্তু গত 4 বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। শরীর জরাজীর্ণ, ওষুধের টাকা নেই এবং কোনো নিকটাত্মীয় কাছে আসত না। ঘরের খরচের কোনো উপায় ছিল না। অনেক রাত ক্ষুধার্ত পেটে কেটে যেত, কিন্তু হালিমা কখনো তার রবের কাছে অভিযোগ করত না। প্রতি সকালে ফজরের আজানে উঠত, তার পুরানো জায়নামাজে সেজদা করত, তারপর কুরআন পাক তেলাওয়াত করত। তার দোয়ায় একটাই প্রার্থনা ছিল, হে আল্লাহ, আমার মাকে সুস্থতা দান করো এবং আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। গ্রামের অনেকে তাকে খারাপ পথের পরামর্শ দিয়েছিল। কেউ বিয়ের লোভ দেখিয়েছিল, কেউ দাসী হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু হালিমা প্রতিবার একটাই উত্তর দিত, আমার রব যা লিখেছেন তাই ভালো, আমি আমার ধৈর্য বিক্রি করতে পারি না। তারপর একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বলল, জঙ্গলের ধারে একটি পরিত্যক্ত হাভেলি আছে, যেখানে বছরের পর বছর কেউ টেকেনি। কিন্তু এখন মালিকরা শহরে আছেন এবং সেখানে কাজের জন্য লোক প্রয়োজন, পরিশ্রমের ভালো টাকা দেওয়া হয়। হালিমা তার মায়ের চোখের দিকে তাকাল, দুর্বলতা, ব্যথা এবং অসহায়তা। সে সিদ্ধান্ত করল, যদি হাভেলিতে শয়তানও থাকে তবে আমি আল্লাহর কালিমা এবং তেলাওয়াত নিয়ে যাব। মায়ের কাছ থেকে অনুমতি নিল। 2টি রুটি এবং কুরআনের একটি ছোট বই ঝোলায় নিয়ে এমন এক পথে রওনা হলো যেখানে তার ধৈর্য এবং ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল। হালিমা যে হাভেলির দিকে যাচ্ছিল তার নাম ছিল শামসি হাভেলি, যা একসময় জমিদার নবাব জৈনুল আবেদিন শামসির বাসস্থান ছিল। প্রায় 100 বছর আগে এই হাভেলি গ্রামের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ভবন ছিল। মার্বেলের দেয়াল, বড় বড় ঝাড়বাতি, বাগান এবং ঝর্ণা। নবাব সাহেব খুব ধনী ছিলেন, কিন্তু তার একমাত্র সন্তান ছিল একটি মেয়ে, জুলেখা। বলা হয় জুলেখা ছিল অসাধারণ সুন্দরী কিন্তু খুব অহংকারী। একদিন তার বিয়ে একজন শরীফ কিন্তু গরিব ছেলের সাথে ঠিক হয়, যাকে সে পছন্দ করত না। সেই রাতেই জুলেখা নিজেকে হাভেলির সবচেয়ে উঁচু ঘরে তালাবদ্ধ করে এবং সকালে তার লাশ ঝাড়বাতি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, তার মুখে রাগের ভাঁজ ছিল, যেন মৃত্যুর পরেও সে কারোর প্রতি ঘৃণা পোষণ করছিল। এরপর থেকে হাভেলিতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। নৌকর চাকররা গায়েব হয়ে যেতে লাগলো, কেউ পাগল হয়ে গেল, কেউ জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে পাওয়া গেল। গ্রামের বুজুর্গরা বলেন, হাভেলির দেয়ালে কেউ কালো জাদু করে জিনদের বন্দি করেছিল।